তাহলে ভূগোলের মতো করে পড়া যাবে। স্যার ধরে নাও এটা আমি আঁকার চেষ্টা করলাম এর অংশ ভারতবর্ষ। খুব ভালো আঁকতে পারি না বাবা, বাট চেষ্টা করছি যাতে বোঝানো যায়। এই যে রিজিয়ান ধরে নাও স্যার এটা লাদাখ রিজিয়ান, আর এই যে রিজিয়ান ধরে নাও স্যার এটা জম্মু কাশ্মীর। তাহলে স্যার এই দিকটা পাকিস্তান আর এই দিকটা চায়না, অর্থাৎ তিব্বত যেটা ক্যাপচার করে রেখেছি চায়না উপর দিকে। এই দিকে স্যার নেপাল। নেপালের সঙ্গে কোনো টাচ নেই লাদাখ বা জম্মু। লাদাখ অঞ্চলে টাচ রয়েছে স্যার কার কার? এখানেই যেহেতু ক্যাপচার করে রেখে দিয়েছে এইরকম একটা অংশ পাকিস্তান, অর্থাৎ একে বলা হচ্ছে পিওকে। তেমন এই রকম জায়গাটা ক্যাপচার করে রেখে দিয়েছে চায়না, বলা হচ্ছে আকসাই চীন, যেটা আমি একটু আগেই বললাম। মূলত আমরা জানি এখানে বেশ কিছু মাউন্টেন রেঞ্জ রয়েছে, যেমন উপরের দিকে ট্রান্স হিমালয়া রেঞ্জ। আর আমি একটু আগেই বললাম যে মোটামুটি এরকম দাগ যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু আসলে গ্রেট হিমালয়া রিজিয়ন। গ্রেট হিমালয়া রিজিয়ন এরকম তলা দিয়ে যে দেখা যাবে হচ্ছে লেজার হিমালয়া রিজিয়ন। একটু আগেই বললাম গ্রেট হিমালয় লেজার হিমালয়ের মাঝখানের বাঁ দিকের যে ভ্যালি তাকে জম্মু কাশ্মীরে কাশ্মীর ভ্যালি বলছে। এই যে রিজিয়ান, এই রিজিয়ানের একদম বলা যেতে পারে পূর্ব দিক চাইনার এইরকম সাইডে আমরা জানি তিব্বত রিজিয়ান। মূলত এখানে একটা এই ট্রান্স হিমালয়ের এক্সটেন্ট যাকে বলা হয় কৈলাস মাউন্টেন। কৈলাস মাউন্টেনটা আসলে ট্রান্স হিমালয়ের এক্সটেনশন, রাদার লাদাখ রিজিয়ানের একটা এক্সটেনশন। কিরকম? ট্রান্স হিমালয়কে যেমন আমরা ওই একটা সিঙ্গেল দাগে দেখাচ্ছি এখানে, আসলে সেরকম নয়। ট্রান্স হিমালয়টাও আসলে উত্তর থেকে দক্ষিণ দিলে বেশ কিছু রেঞ্জে বিভক্ত। যেমন উপর দিকে তোমার রয়েছে কারাকোরাম রেঞ্জ, তারপরে তোমার রয়েছে গডউইন অস্টিন রেঞ্জ। এগুলো সব রেঞ্জ কিন্তু, হ্যাঁ। তারপরে তোমার রয়েছে গাস্কার ব্রুম, তারপরে তোমার রয়েছে লাদাখ রেঞ্জ, এবং তারপরে তোমার রয়েছে জাস্কার রেঞ্জ। এই 5টা রেঞ্জ রয়েছে ট্রান্স হিমালয় রেঞ্জের মধ্যে। তো এই রকম কৈলাস পর্বতের পার্শ্ববর্তী এরকম জায়গা থেকেই মানস সরোবর লেক স্যার এখানটা সরোবর লেক শর্টে লিখলাম। আর এরই এখানে তোমার রয়েছে বুখারচু নামক গ্লেসিয়ার, যেখান থেকে উৎপত্তি হচ্ছে সিন্ধু নদ, যে বয়ে গেছে লাদাখের মধ্যে ঢুকেছে, লাদাখ দিয়ে পেরিয়ে গিয়ে পাকিস্তান পরবর্তীকালে আরব সাগরে পড়বে করাচির কাছে এসে। এটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম, যে নীল দাগটা দিলাম আমি, এটা হচ্ছে ইন্দাস রিভার। তাহলে ইন্দাস রিভার সিস্টেম কিন্তু কোনো রকম ভাবেই জম্মু কাশ্মীর দিয়ে যায়নি, লাদাখ দিয়ে গেছে।